নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সাহিত্য। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন সেশন নিয়ে চলে এসেছি ট্রান্সলেশনের। তো তোমরা চলো দেখে নাও। এগুলো প্রত্যেকটা ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এছাড়াও স্কুলের যে সমস্ত পরীক্ষাগুলোতে তোমার ট্রান্সলেশন আসে ইংরাজি, মানে বাংলা থেকে ইংরাজিতে করবার, তো সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই উপযোগী। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই। তো চলো দেখো। তো বন্ধুরা, আমরা প্রথমে একটু এটাকে পড়ে নেব। তো কি দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল মনের উন্মেষ, তবু বড় ঘরের কিছু মেয়ে ও সামাজিক বাধাও অগ্রাহ্য করে অর্থকরী শিক্ষার দিকে গিয়েছিলেন। দাঁড়ি সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে, গত 50 বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথে যে খুলে গেছে তার পুরো হিসাব দেওয়া সহজ নয়। দাঁড়ি জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, অ্যাডভোকেট থেকে শুরু করে অফিসের স্টেনোগ্রাফার, ফার্মের রিসেপশনিস্ট, বিমানের সেবিকা, সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন। দাঁড়ি ব্যাংক, পোস্ট অফিস আর টেলিফোনের চাকুরি তো আছেই। দাঁড়ি বরং গরিব ঘরের নিরক্ষর মেয়ের জীবিকা উপার্জনের ক্ষেত্রেও অনেকটাই সীমিত। গ্রামের দিকে চাষবাসের কাজ আর খনি মজুরি তারা করতে পারে বটে, তবে কলকাতা শহরে পরিচারিকার কাজ ছাড়া খুব একটা কিছু খোলা নেই তাদের সামনে। দাঁড়ি তো বন্ধুরা, আমরা এটাকে করলাম, ঠিক আছে? তো এটা আমরা এবারে ট্রান্সলেশন করব। তো চলো বন্ধুরা, আমরা কোন টেন্সে হবে আমরা করতে করতে দেখবো আস্তে আস্তে। তো চলো দেখো, মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল মনের উন্মেষ, তবু বড় ঘরের কিছু মেয়ে ও সামাজিক বাধা অগ্রাহ্য করে অর্থকরী শিক্ষার দিকে গিয়েছিলেন। তো কি হবে? আমরা ছোট্ট ছোট্ট ভাঙবো। মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল মনের উন্মেষ, আমরা ফার্স্টে এইটুখানি করব। তো দেখো কি বলছে। অ্যাট ফার্স্ট বা ইন দ্য বিগিনিং, তোমরা যে কোনো একটা করতে পারো, কমা দেবে। দ্য গোল বা দ্য এম, যে কোনো একটা করবে, অফ ওমেন্স এডুকেশন ওয়াজ টু অ্যাম্প্লিফাই দ্য মাইন্ড। অ্যাম্প্লিফাই মানে হচ্ছে এনলার্জ করা বা বাড়ানো বা এক্সটেন্ড করা, ঠিক মনে থাকবে। তো কি বললাম প্রথমেই? দ্য গোল অফ ওমেন্স এডুকেশন ওয়াজ টু অ্যাম্প্লিফাই দ্য মাইন্ড। প্রথম দিকে বড় ঘরের কিছু মেয়ে ও সামাজিক বাধা অগ্রাহ্য করে অর্থকরী শিক্ষার দিকে গিয়েছিলেন। জানি তো কি হবে? সহজ ইংরাজি। বাট কিন্তু ইগনোরিং মেনি সোশ্যাল অবস্টাকেলস বা ট্যাবুজ, এই যে ট্যাবু মানে হচ্ছে নিষিদ্ধ বা যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, মানে চলে না যেগুলো, ঠিক মানে কি বলছে সোশ্যালে, মানে সমাজে তো তোমার বিভিন্ন অবস্টাকেল আসবে, ওই কথা বলছে, সেই কথা বলছে, তো সেইগুলোকে ইগনোর করে বা অবজ্ঞা করে এগিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? বাট ইগনোরিং মেনি সোশ্যাল অবস্টাকেলস অথবা ট্যাবুস, দেবে সাম ওমেন ফ্রম প্রোগ্রেসিভ ফ্যামিলি, কিছু বড় ঘরের মেয়ে গট ইনটু অকুপেশনাল এডুকেশন, গিয়েছিলেন শিক্ষাগত বা কারিগরি বা অর্থকরী শিক্ষার দিকে গিয়েছিলেন, ঠিক আছে? সমস্ত কিছু অগ্রাহ্য করে, ওই যে ইগনোরিং মেনি সোশ্যাল অবস্টাকেলস, বোঝা গেল? কিছু ওমেন সমাজের বাধা অতিক্রম করে কিভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, মানে বড় ঘরের মেয়েরা। ওকে, সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে। গত 50 বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথ, এটা বন্ধুরা পথে নয় পথ, ঠিক পথ যে খুলে গেছে তার পুরো হিসেব দেয়া সহজ নয়। তাহলে কি করবো আমরা? ছোট্ট ছোট্ট ভাঙবো। সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে, কি হবে? দ্য আইডিয়াল ইন ফ্রন্ট অফ দেম ওয়াজ টু সার্ভ দ্য সোসাইটি, ঠিক আর কিছু আছে? দ্য আইডিয়াল, তাদের সামনে যে আদর্শটা ছিল, দ্য আইডিয়াল ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে যে আদর্শটা ছিল, ওয়াজ টু সার্ভ দ্য সোসাইটি। এই যে সমাজসেবা ওয়াজ টু সার্ভ দ্য সোসাইটি, ঠিক তো দেবে। ওকে, তো দেখো গত 50 বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথ যে খুলে গেছে তার পুরো হিসেব দেওয়া সহজ নয়। তো কি হবে? ইট ইজ নট দ্য কেক ওয়াক। এই কেক ওয়াক আমি বারবার বলি তোমাদের, সহজ কাজ, ঠিক আছে? ইট ইজ নট দ্য কেক ওয়াক, এটা সহজ কাজ নয়। টু এনুমিনেট মানে তোমার পর্যালোচনা করা বা হিসেব দেওয়া, দ্যাট যে হাউ মেনি নিউ অ্যাভিনিউজ হ্যাভ ওপেন্ড আপ, কতগুলো নতুন পথ যে খুলে গেছে ফর গার্লস, মেয়েদের জন্য, ইন কলকাতাতে, টু আর্ন ইন দ্য লাস্ট 50 years,
উপায় বা উপার্জন করবার জন্য শেষ 50 বছরে। ঠিক, এই যে গত 50 বছরে, এই যে ইন দ্য লাস্ট তোমার 50 ইয়ার্স বললাম, এটাকে তোমরা শুরুতেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাখলেই হলো। ওকে, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, অ্যাডভোকেট থেকে শুরু করে অফিসার, স্টেনোগ্রাফার, ফার্মের রিসেপশনিস্ট, বিমানের সেবিকা, সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন। জজ, ম্যাজিস্ট্রেট, মানে দেখো এটাকে আমরা কিভাবে শুরু করব। এতগুলো তো তোমার ফিল্ড, ঠিক আছে, যে ম্যাজিস্ট্রেট, উকিল, অ্যাডভোকেট, এগুলো তো সব কাজের জায়গা। ঠিক আছে, তাহলে কি করব আমরা, ইন এভরি ফিল্ড, প্রত্যেকটা জায়গায়, লাইক জাজেস, মানে জজ, ম্যাজিস্ট্রেট, জাজেস, অ্যাডভোকেটস, উকিল, অ্যাডভোকেট, ঠিক, কমা দেবে, সব কমা দেবে, অ্যাডভোকেটস, স্টেনোগ্রাফার্স, তোমাদের এই যে স্টেনোগ্রাফার, ঠিক, ফার্মের রিসেপশনিস্টস, কমা দেবে, এয়ার হোস্টেস, একটা ড্যাশ দিও, ঠিক, এডুকেটেড ওম্যান আর সিন টু ওয়ার্ক, মানে এই যে এতগুলো তোমাদের ফিল্ড বললাম, এডুকেটেড ওম্যান, শিক্ষিত মহিলাদেরকে দেখা যায়। এখানে তোমার কি করতে হলো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমার প্যাসিভ ভয়েস করা হলো। ঠিক আছে, কারা দেখে এদেরকে কাজ করতে, এডুকেটেড ওম্যানদের কাজ করতে মানুষ দেখে, তো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করলাম। তো ফুল স্টপ, আর কিছু আছে? কিছুই নেই। ব্যাংক, পোস্ট অফিস আর টেলিফোনের চাকুরি তো আছেই, তাহলে কি হবে, এক্সেপ্ট দোজ, মানে ওই যে উপরে বা আগের তোমার যে লাইনটার তোমার ইংরাজিটা বললাম, ওই যে অ্যাডভোকেট, স্টেনোগ্রাফার, ওইগুলোকে বলছে এক্সেপ্ট দোজ সেক্টরস, ওই সেক্টরগুলি ছাড়াও এডুকেটেড ওমেন আর ফাউন্ড অলসো দ্য ব্যাংকস, পোস্ট অফিস, টেলিসার্ভিসেস, ফুল স্টপ। বোঝা গেল? মানে এটাও তো তোমার প্রেজেন্ট ইনডেফিনাইট, এখনও তো দেখা যায়। ঠিক আছে, কারা দেখতে পায়, মানুষ দেখতে পায়, তাই এখানে প্যাসিভ ভয়েস করে দেওয়া হলো আর ফাউন্ড। ঠিক, বরং গরিব ঘরের নিরক্ষর মেয়ের জীবিকা উপার্জনের ক্ষেত্র অনেকটাই সীমিত। মানে কি বলছে, এই যে বরং, ইন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে একটা কমা দেবে। ঠিক, দ্য অপরচুনিটিস ফর আনএডুকেটেড ওমেন বিলঙ্গিং টু দ্য পুয়ার ফ্যামিলি, যে সমস্ত অপরচুনিটিগুলো আনএডুকেটেড ওমেনরা পান না আর কি, যারা বিলং করেন বা যারা থাকেন গরিব পরিবারেতে, আর ভেরি লিমিটেড, তাদের কাছে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু খুবই সীমিত বা লিমিটেড। ঠিক, ফুল স্টপ, কিছুই নেই। ঠিক, তো দেখো নেক্সট কি বলছে, গ্রামের দিকে চাষবাসের কাজ আর খনি অঞ্চলের খনি মজুরিতে তারা করতে পারে বটে। ঠিক, তাহলে কি হবে বলো তো, ইন দ্য ভিলেজ, গ্রামে, কমা দেবে, দে ক্যান ডু ফার্মিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন মাইন্স। ঠিক আছে, তারা চাষবাসেরও কাজ করতে পারে, আবার মাইনে বা খনিতেও কাজ করতে পারে। অ্যান্ড ক্যান ওয়ার্ক অ্যাজ লেবার্স, তারা শ্রমিকের কাজও করতে পারে বা মজুরিও করতে পারে। ঠিক, ফুল স্টপ, আর কিছু আছে? তবে কলকাতার মতো শহরে পরিচারিকার কাজ ছাড়া খুব একটা কিছু খোলা নেই তাদের সামনে দাঁড়িয়ে। কী হবে, বাট বলে একটা কমা দেবে, দে হ্যাভ ভেরি লিটিল ওয়ার্কিং অপরচুনিটিস ইন ক্যালকাটা এক্সেপ্ট ওয়ার্কিং অ্যাজ মেডস। মানে কি হলো, কিন্তু দে হ্যাভ ভেরি লিটিল ওয়ার্কিং অপরচুনিটিস, তাদের কাছে খুব অল্প সুযোগ আছে, ইন কলকাতা, মানে কাজের যে অল্প সুযোগ আছে সে কলকাতাতে তাদের কাছে খুব অল্প আছে, এক্সেপ্ট ওয়ার্কিং অ্যাজ মেডস, পরিচারিকার কাজ ছাড়া, মানে পরিচারিকার কাজটা আছে, ঠিক আছে, কিন্তু ওইটা ছাড়া আর কিছু নেই। তো বন্ধুরা, দিস ইজ নট বেস্ট রাইটিং, আমি তোমাদের সামনে একটা জিনিস শুধুমাত্র প্রেজেন্ট করলাম, এর থেকে অনেক বেটার তোমরা রাইটিং করতে পারো। ঠিক আছে, কারণ সাহিত্যের কোনোদিনও বেস্ট ভার্সান হয় না। ঠিক, তো এটুকুই তোমাদের সামনে আজকে সেশনটা ছিল। যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই বাড়িতে যদি ছোটো ভাই বোন থাকে তাদের সঙ্গেও শেয়ার করতে ভুলবে না, এগুলো কিন্তু খুবই উপকারী জিনিস। তো চলো বন্ধুরা, যদি সেশনটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। জয় হিন্দ।